ঠিক আর এক ভাই প্রশ্ন করেছেন যে যে ব্যক্তি মনে করে নারী পুরুষের সমান অধিকার না দিয়ে ইসলাম নারীর প্রতি জুলুম করেছে সেই ব্যক্তির বিধান কি? যে ব্যক্তি মনে করে আল্লাহ জুলুম করেছেন, শরীয়ত জুলুম করেছে মানে আল্লাহ জুলুম করেছেন, তো সে কাফের। যদি কেউ আল্লাহকে জালেম মনে করে তাহলে সে কাফের। আল্লাহই নারীকে অধিকার দিয়েছেন, তার যথার্থ অধিকার দিয়েছেন। ইসলাম নারীকে যথার্থ অধিকার দিয়েছে। ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয়নি। এটা যারা সুস্থ মস্তিষ্কের জ্ঞানী মানুষ তারা এমনিতেই বুঝবে যে তাকে এইভাবে সমান অধিকার, অনেক জায়গাতে বেশি অধিকার দেওয়া হয়েছে। যেমন মা হিসাবে 3 গুণ বেশি অধিকার দেওয়া হয়েছে, বাপের তুলনায় মায়ের অধিকার 3 গুণ বাড়ানো হয়েছে। তারপরে মিরাসের ক্ষেত্রে অনেক জায়গায় সমান অধিকার দেওয়া হয়েছে। তো এসব ক্ষেত্রে একরকম না, মানে কি বলে, ব্যাপকভাবে যদি আমরা মনে করি যে নারী শ্রেষ্ঠ না পুরুষ শ্রেষ্ঠ, কার মর্যাদা বেশি, ওয়ালিল রিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহ কোরআনে বলছেন যে পুরুষদের এক ধাপ আগে তাদের মর্যাদা আছে, এক ধাপ বেশি মর্যাদা আছে। এটা ব্যাপকভাবে সমস্ত নারী পুরুষের কথা। কিন্তু এই নারীর মর্যাদা ওই পুরুষ থেকে কম বা ওই পুরুষের মর্যাদা এই নারীতে, এই বলা মুশকিল আছে। একটা কি বলে, স্বামী এবং স্ত্রী, স্বামী মনে করুন সে রাখাল আর স্ত্রী মনে করুন বিএ পাস, তাহলে নিশ্চয়ই মর্যাদাগত দিক থেকে, শিক্ষাগত দিক থেকে মেয়ে কি আছে, মর্যাদা আছে। কিন্তু স্বামী হওয়ার দিক থেকে স্বামীর পুরুষের মর্যাদা আছে। তো এটা হচ্ছে ব্যাপক। কিন্তু ছেলে আর মা, মা আর ছেলে, ছেলে পুরুষ, মা হচ্ছে মেয়ে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ছেলের তুলনায় এও পুরুষ, কিন্তু মায়ের মর্যাদা আছে। আর বাপ আর মা এই দুজনে নারী পুরুষ, কিন্তু বাপের তুলনায় নারীর 3 গুণ মর্যাদা বেশি আছে। সুতরাং সব ক্ষেত্রে সমান না। ইসলাম সমান মর্যাদা নারীকে মানে কি বলে ব্যাপকভাবে দেওয়া হয়নি, বরং যথার্থ মর্যাদা তাকে দেওয়া হয়। যেখানে যতটুকু মর্যাদা দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে, সব জায়গাতে তাকে দেওয়া হয়নি, কিন্তু কোনো জায়গায় বেশি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক।